আমি আজকে ডাল আর ডিম দিয়ে একটা রেসিপি বানিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আমি মুসুরির ডাল দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে ছোলার ডাল, বুটের ডাল, যে কোনো ডাল দিয়েই বানাতে পারো। তো প্রথমে ডালটাকে 2 টুকরো আদা আর একটু লঙ্কা, একটা লঙ্কা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে একটা শিলেও বেটে নিতে পারো। তারপর এটার মধ্যে 2টো ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে আধা ঘন্টার জন্য ভাপে বসাতে হবে। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে ভাপে বসাতে হবে। এই দেখো, আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর একটা স্টিলের বাটি, টিফিন বক্স কিংবা যে কোনো স্টিলের বাটিতে একটু তেল মাখিয়ে তাতে এই মিশ্রণটা দিয়ে দেবে। দিয়ে আধা ঘন্টার জন্য আমি ভাপে বসিয়েছিলাম। এই দেখো, আমি এরকম একটা টিফিন বক্স নিয়েছিলাম। তোমাদের কাছে যদি এরকম কোনো টিফিন বক্স না থাকে, তোমরা যে কোনো স্টিলের বাটিতে, যে কোনো পাত্রে তোমরা এটা ভাপ দিতে পারো। তারপর আমি একটা হাঁড়ি নিয়েছি, আমার কাছে একটু বড় সাইজের হাঁড়ি ছিল, তাতে এটা আমি ভাপ দিয়েছি। তোমরা চাইলে যে কোনো বড় কড়া কিংবা কোনো বড় পাত্রে তোমরা এটাকে ভাপে বসাতে পারো। হাঁড়ির মধ্যে কিন্তু পরিমাণ মতো জল দিতে হবে, যাতে আর জল শুকিয়ে না যায়। আধা ঘন্টা যেন জলটা ফোটে, এরকম পরিমাণে তোমরা জল দেবে। আর বাড়িতে তো এরকম স্ট্যান্ড সবারই আছে, সবারই কম বেশি থাকে। তোমরা এরকম একটা স্ট্যান্ডের উপর এটাকে ভাপ দেবে। এটা ভাপ দেওয়ার পরে ঠান্ডা না হলে কিন্তু তোমরা তুলতে পারবে না। যত সময় না ঠান্ডা হবে, আমি তো গরম গরম তোলার চেষ্টা করেছি, কিন্তু এটা ভালোভাবে তুলতে অসুবিধা হচ্ছিলো। উঠেছে কিন্তু একটু অসুবিধা হচ্ছিলো। তোমরা এটাকে ঠান্ডা করে নিয়ে তাহলেই তুলবে, তাহলে দেখবে খুব সহজেই এটা উঠে যাচ্ছে। দরকার পড়লে তোমরা একটা পাত্রে এটাকে বসিয়ে নিয়ে ঠান্ডা করে নেবে। নিয়ে আমি দেখো পিস পিস করে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে এটাকে ভেজে নেব। এই দেখো, আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরাও ওরকম লাল লাল করেই ভেজে নেবে। কড়াইতে আরেকটু তেল দিলাম, দিয়ে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। দেখো, আলুগুলোকে আমি এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। ফোড়নে দেব জিরে, একটু শুকনো লঙ্কা। তারপরে 2টো টমেটো কেটে দিয়েছি। টমেটোটাকে সিদ্ধ হওয়ার জন্য ওর উপর একটু লবণ দিয়েছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর আমি একটা পেঁয়াজ, 2 ক রসুন, 2 টুকরো আদা
বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। সেটা মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে যত সময় না মশলার গন্ধটা যায়। তারপর আমি এখানে দেখো জিরে নিয়েছি, ধনে, লঙ্কার গুঁড়ো আর হলুদ সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। এই দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আলু আর ওই ভেজে রাখা ডালটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো আমি আলুটা কষিয়ে নিয়েছি, তারপর ভেজে রাখা ডালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে। আমি ঝালটা একটু কম রেখেছি, তোমাদের পরিমাণ মতোই ঝাল দেবে। যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চারা খাবে, ওই জন্য আমি পরিমাণ মতো জল দিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো জল দেবে। দেখো আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, জলটাও কমে গেছে। আমি এবার একটু টেস্ট করে নিচ্ছি লবণ ঠিক আছে কিনা। সব ঠিকঠাক আছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে, আর একটু ঘি দিয়ে দিলাম। এবার এটা